এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা রানী রাসমণি ভবনের সামনে। স্যার, আপনার নাম? নাম দীপঙ্কর হাজরা। আচ্ছা, তো এই রাজবাড়ির সম্পর্কে আপনি এই যে রানী রাসমণির কত নম্বর বংশধর? আমি 7 নম্বর। 7 নম্বর বংশধর। আমি হচ্ছে রানী রাসমণির জামাই, মানে সেজ মেয়ে, ছোটো মেয়ে। হ্যাঁ, সঙ্গে বিয়ে হয়েছিল, মথুরবাবুর বিয়ে হয়েছিল। আচ্ছা, এই মথুরবাবুর ফ্যামিলির লোক আমরা। আচ্ছা। এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা রানী রাসমণি ভবনের সামনে। এখানে রানী রাসমণি থাকতেন, আর এখানে দুর্গা মণ্ডপ রয়েছেন। এবার ভিতরে যাব। এটা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট হেঁটে এলেই এই রাসমণি ভবনে আসা যায়। এই রানী রাসমণি যিনি দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিলেন এবং সেই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পূজারী হিসেবে ছিলেন। তো চলুন একবার ভিতরে যাই, দেখে রানী রাসমণি। এই রানী রাসমণির নাম এলেই আমাদের মনে পড়ে যায় কলকাতার বিখ্যাত মন্দির দক্ষিণেশ্বরে কালী মন্দির। যেই কালী মন্দিরে নিত্য পুজো হয় কালী মায়ের, আর সেটি দেখার জন্য আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসেন এবং দেশের বাইরে থেকেও অনেক দর্শনার্থী আসেন ওই মন্দির দেখতে এবং পুজো দিতে। তো এখন আমি মানে রানী রাসমণি যে মেন বিল্ডিংয়ে থাকতেন তার ভিতরে প্রবেশ করছি। এই দেখুন, এদিকে দালান রয়েছে। আর যেটা শুনলাম যে এই যে নিচের অংশটা বেশ কিছু অংশ ভাড়ায় দেওয়া রয়েছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য, গাড়ি পার্কিংও রয়েছে। আর উপরে থাকে, এই দোতলায় থাকে মানে এই রানী রাসমণির বংশধররা থাকেন, যার সাথে দেখা করা খুবই মুশকিল। দেখা যাক হয় কি না। আর সামনে রয়েছে দুর্গা দালান, এখানে পুজোর সময় দুর্গা পুজো হয়। তো যেটা বলছিলাম যে রানী রাসমণি ছিলেন কিন্তু এই বাংলার একজন বিশিষ্ট জমিদার, সমাজসেবী এবং ধর্মপ্রাণ নারী। আর তিনি মূলতই রানী রাসমণি নামেই পরিচিত ছিলেন। আর দক্ষিণেশ্বরে কালী মন্দির ইনি প্রতিষ্ঠা করেছেন, আগেই বলেছি। এইটা হচ্ছে দুর্গা মণ্ডপ, এই দেখুন সামনে। আর সামনে রানী রাসমণির একটি স্ট্যাচু রয়েছে, দূরে দেখা যাচ্ছে। আর এই বাঁ দিকে ঢুকলেই দুর্গা মণ্ডপ। আর এই রানী রাসমণির জন্ম হয়েছিল কিন্তু 1793 সালে 28শে সেপ্টেম্বর। আর মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারের ধনী জমিদার রাজচন্দ্র দাসের সাথে ইনার বিবাহ ঘটেছিল। এই দেখুন দুর্গা মণ্ডপটির এই সামনে রানী রাসমণির একটি স্ট্যাচু রয়েছে। এই দেখুন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে দুর্গা দালান পুরো। আর এই রানী রাসমণির স্বামীর মৃত্যুর পর 1836 সালে এই বিশাল জমিদারের এবং মানে জমিদারি এবং ব্যবসার দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। আর দক্ষিণেশ্বর কালী মন্দির নিয়ে একটা প্রচলিত কথা রয়েছে। কাশী যাত্রার আগের রাতে দেবী কালীর স্বপ্নে তাকে গঙ্গার তীরে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী তিনি মন্দির স্থাপন করেন এবং 1855 সালে মন্দির উদ্বোধন করেন এই রানী রাসমণি, এবং রামকৃষ্ণ পরমহংসদেব পূজারী হিসেবে নিযুক্ত হন ওখানে। এখন দাঁড়িয়ে রয়েছি রানী রাসমণির যে ধর্মতলায় যে ভবন রয়েছে তার ভিতরে। তো ভিতরে বেশি কথা বলা যায় না, বেশ শান্ত। 2-4 জন ঘুমিয়ে রয়েছে এখানে। আর এখানে ভিতরে আসতে গেলে জুতো খুলে আসতে হয়, তো আমি জুতো খুলে বাইরে জুতো খুলে এসেছি। আর এটা দেখছেন এই যে পিছনে, এটা দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হয়। আর এই বাইরের অংশটা কিছু গাড়ি মানে গাড়ি পার্কিং টার্কিং এখন হয়। আর ভিতরে কিছু দোকানের স্টোরও রয়েছে। তো মোটামুটি ঘুরিয়ে দেখালাম, কিন্তু ওদিকটা আছে, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। এই যে বিল্ডিংটায়, এই বিল্ডিংটায় রানী রাসমণি থাকতেন এবং এই বিল্ডিংয়ের পাশে আরেকটি বিল্ডিং রয়েছে। আর বাম পাশেও আরেকটি বিল্ডিং রয়েছে, সেটি বংশধরদেরই বানানো। রানী রাসমণির যে বংশধর তাদেরই ছিল। আর এই রানী রাসমণি কিন্তু ব্রিটিশদের মানে শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। গঙ্গার মাছ ধরার উপর ব্রিটিশরা যে কর চাপিয়েছিল তার বিরোধিতা করেছিলেন। এই দেখুন একটি পুরনো মডেলের গাড়ি, যেটি সচরাচর এখন দেখা যায় না, হিলম্যান কোম্পানি।
এটি এখনও এই রাজবাড়ির গ্যারেজে শোভা পাচ্ছে এবং এটি যখন এক্সিবিশন হয় এটিকে বের করে নিয়ে যাওয়া হয় এক্সিবিশনের জন্য। আর রানী রাসমণি তো সবার সেবা এবং দান অনেক করতেন এবং 1861 সালের 19শে ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন। আজও তাকে লোকমাতা রানী রাসমণির নামে শ্রদ্ধায় স্মরণ করা হয়। রানী রাসমণির বংশধর এখনও এখানে রয়েছে। এই যে উপরে দেখছেন, এই উপরে থাকেন দোতলায়। তো ওনার সাথে মাঝে মধ্যে দেখা করা যায়, তাও আবার অনলি সানডেতে ওনার সাথে দেখা করা যেতে পারে, অন্য দিন দেখা করা যাবে না। তো আজকে বৃহস্পতিবার, তো আমি বৃহস্পতিবার এসেছি, তো আজকে ওনার সাথে দেখা করা যাবে না। এখানে একজন আছেন, উনি বললেন যে না, অনলি সানডে যদি উনি থাকেন তাহলে কথা বলা যেতে পারে। তো ঠিক আছে, আজকে হলো না, দেখা যাক কোনো সানডেতে যদি আসি তখন নিশ্চয়ই একবার দেখা করবো, আবার কথা বলবো। তো আজ এই রাজবাড়ির রানী রাসমণির এক বংশধরের সাথে পরিচয় হয়েছে, দেখা হয়েছে। তো উনি এই রাজবাড়ি সম্পর্কে, ওনার সম্পর্কে একটু বলবেন। তো শুনে নিন ওনার মুখ থেকে। বলুন স্যার, আপনার নাম? আমার নাম দীপঙ্কর হাজরা। আচ্ছা, তো এই রাজবাড়ির সম্পর্কে আপনি এই যে রানী রাসমণির কত নম্বর বংশধর? আমি 7 নম্বর। 7 নম্বর বংশধর। আমি হচ্ছে রানী রাসমণির জামাই, মানে সেজ মেয়ে, ছোটো মেয়ে। হ্যাঁ, সঙ্গে বিয়ে হয়েছিল, মথুরবাবুর বিয়ে হয়েছিলেন। আচ্ছা এই মথুরবাবুর ফ্যামিলির লোক আমরা। আচ্ছা মথুরবাবুর ছেলের নাম হচ্ছে তৈলক্ষ্যনাথ বিশ্বাস। আচ্ছা তৈলক্ষ্যনাথ বিশ্বাসের ছেলের নাম ভোজগোপাল বিশ্বাস। আচ্ছা ভোজগোপাল বিশ্বাসের কোনো কোনো ছেলে ছিল না। আচ্ছা ওনার মেয়ে হচ্ছে আমার ঠাকুমা। আচ্ছা ওনার মেয়ে ঠাকুমা। ঠাকুমার সঙ্গে আমার দাদুর বিয়ে হতে দাদুটা আমরা হাজরা হয়ে গেছি, হচ্ছে আমরা ওই অংশটা আমরা ইনহেরিট করেছি। আচ্ছা, ঠাকুমার একটা বোন দিদি ছিল, তা উনি মানে বাবা মানে মা বেঁচে থাকতে উনি কোনো ইস্যু না রেখে মারা গেছে, তাই জন্য এই পুরো প্রপার্টিটাই আমি ইনহেরিট করেছিলাম আমার ঠাকুমা। আচ্ছা, আর আমার ঠাকুমার বাবার নাম, ছেলের নাম হচ্ছে আমার বাবার নাম হচ্ছে অগ্নিগোপাল হাজরা। আচ্ছা, অগ্নিগোপাল হাজরার ছেলে আমি। আমরা আরও আছে, আমার বাবারা 8 ভাই, এবার 4টা ফ্যামিলি থাকে। আমি একটা ফ্যামিলি। আচ্ছা, আপনারা এই বাড়িটা আপনারাই মেনটেন করেন? আমরা সবটাই মানে হেরিটেজ নাম্বার, এই গ্রেডের হেরিটেজ করা আছে, কিন্তু কোনো রকম সরকারের তরফ থেকে কোথাও থেকে আমরা কোনো রকম এর জন্য কোনো কিছু হেল্প পাই না। যা করি সব আমরাই, ট্যাক্স ফ্যাক্স যা ফেরা যা রিপেয়ারিং সব আমরাই করি। আর এখানে দুর্গাপুজো হয় তো? হ্যাঁ, দুর্গাপুজো হয়। মেন দুর্গাপুজো যে রানী রাসমণির সময়ের থেকে যে ঠাকুর দালান, সেই ঠাকুর দালানে দুর্গাপুজো হয়। আর সেই রীতিমতোই আমরা করে আসছি। এখানে দুর্গাপুজো, এখানে জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো হয় এই দালানে। আর বাড়িতে যেমন লক্ষ্মী পুজো হয়। আর কালী পুজো এখানে আমাদের রাজবাড়িতে কেউ করে না, যেহেতু দক্ষিণেশ্বর হয় বলে কালী পুজো নিজেরা ইন্ডিভিজুয়াল হবে, তারা নিজেরা কেউ করে না। আর এখানে আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এসেছিলেন তো? এখানে এসেছিলেন এখানে? আচ্ছা, স্বামী বিবেকানন্দ? আচ্ছা, অনেক পরে এসেছে, অনেক পরে এসেছেন, অনেক পরে অনেক তখন তো অনেক বিপ্লবী এসেছে, রামকৃষ্ণ বলুন, সুভাষ বোস বলুন, সবাই এসেছিল। আমার দাদু অনেক পলিটিক্যাল লোক ছিল, এসেছে অনেকেই এসেছে, পরপর অনেকেই এসেছে। আপনাদের দালায় দেখলে একটা গাড়ি রাখা আছে, অনেক পুরোনো গাড়ি। ওটা আমার ভাইয়ের গাড়ি, আমার একটা খুঁড়তুতো ভাইয়ের গাড়ি। আচ্ছা, অনেক পুরোনো। এটা কি কোনো মানে কোনো এক্সিবিশনে যায় বা কিছু? হ্যাঁ, ও মানে হেরিটেজের জন্য একটু যায় পায়। আচ্ছা 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 আচ্ছা, বাড়ির কোনো ব্যাপার না, বাড়ি কোনো ব্যাপার না। আমাদের হাজরা বাড়ি। হ্যাঁ, আমাদেরটা হাজরা বাড়ি। হ্যাঁ, মানে আমরা হচ্ছে মেন বিশ্বাস ফ্যামিলির থেকে হাজরা বাড়ি। ঠিক আছে, ঠাকুমা বিশ্বাস ছিল, সেই ঠাকুমার বিয়ে হাজরার সঙ্গে হয়েছিল হাজরা বাড়ি। আর ওরা বিশ্বাস বাড়ি আছে, কারণ ওরা আর এক ভাইয়ের তোমার অংশীদার। রানী রাসমণি আরেক ভাই মানে আমরা তৈলক্ষ্যনাথ বিশ্বাসের ভাই, ওই ভাইদের ওই বাড়িটা। আচ্ছা, ওই বাড়িটা ওনার মানে বৌদি করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, কারণ এই বাড়িটা কনজাস্টেড হয়ে যাবে, তাই এই বাড়িটা করে দিয়েছিল। ওই বাড়িটা আর 1920 সালে বাড়িটা তৈরি করে দিয়েছে।
আর রানী কোন ভবনে থাকতেন? এই ভবনে থাকতেন? এই ভবনে এই ভবনে এইটাই মেন গেট ছিল, আর কোনো গেট ছিল না। রাস্তা ছিল, এই রাস্তা। আর ওনার রুমটা কোথায় ছিল? ওই বাড়িতে পড়েছে, চৌধুরী বাড়িতে, মেজো জামাইয়ের বাড়িতে পড়েছে। ওটা কি ওই বেরিয়ে যেতে হয় নাকি? ওই চৌধুরী বাড়িতে যেতে। চৌধুরী বাড়িতে? হ্যাঁ, ওদের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চৌধুরী বাড়ি, একটা দাস বাড়ি, তিনটে ফ্যামিলি, দাস, চৌধুরী, এই বিশ্বাস আগে এখন যা হয়েছে, ভাগের অনেক ভাগ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাক, ভালো লাগলো তো, মানে আপনার সাথে দেখা হয়ে। আপনার নামটা বলুন কি? আমার নাম সিদ্ধার্থ জানা। সিদ্ধার্থ জানা। আমি মাইশো। হ্যাঁ, মাইশো। আপনার দিকে এনার সাথে কথা হলো, ভালো লাগলো। তো এবার বেরিয়ে যাব, বেরিয়ে কথা বলছি আবার। এখন দাঁড়িয়ে রয়েছি রানী রাসমণির আরেক যে শরিক রয়েছে তার বাড়ির সামনে। এটা তার গেট। তো যাই, ভিতরের দিকে যাই, যদি ভিতরে অ্যালাউ থাকে ভিডিও বা ছবি তোলা, তাহলে ভিতরে কী আছে একবার দেখেও নিই। চলুন ভিতরে যাব। এটাও এক রানী রাসমণির বাড়ি, মানে বংশধরের বাড়ি। আর এই বাড়ির মানে পূর্বে যে বাড়িটি দেখেছিলাম, সেম এই বাড়িটিরও নিচের তলায় বিভিন্ন ব্যবসায়িক মানে ব্যবসার জন্য ভাড়ায় দেওয়া রয়েছে। এটা সামনে দুর্গা মণ্ডপ, এখানেও দুর্গাপুজো হয়। মানে ওই যে বাড়িটা আগেরটা, সেখানেও দুর্গাপুজো হয়, এখানেও দুর্গাপুজো হয়। মানে বিভিন্ন বংশধরেরা আলাদাভাবে দুর্গা মণ্ডপ বানিয়ে এখানে দুর্গাপুজো করেন। আর এরও দোতলায় বংশধরেরা থাকেন রানী রাসমণির। এই রানী রাসমণির একটি ছবি রয়েছে এখানে দুর্গা মণ্ডপে। এই ঝাড়টি দেখুন কত বড়। পুজোর সময় এখানে কিন্তু এলে খুবই ভালো লাগবে। পারলে নিশ্চয়ই আপনারা পুজোর সময় আসবেন, একটা দিন হলেও দেখে যাবেন রানী রাসমণির বাড়ির দুর্গাপুজো। এই দেখুন, এবার পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি, পুরো চত্বরটা আমি। এই দেখুন, উপরে থাকেন ওনাদের বংশধরেরা। আর এটি হচ্ছে রানী রাসমণির যে বংশ তালিকা, বংশ ট্রি, তার একটি মানে ফলক বাঁধানো রয়েছে। এভাবে আপনারা এলে এখানে দেখে নিতে পারবেন। আর এই ভবনটির নাম হচ্ছে নবীন ভবন। শ্রী নবীনচন্দ্র পাল এই ভবনটি স্থাপন করেছিলেন। কবে এবং সালটিও দেওয়া আছে 1877 খ্রিস্টাব্দে। এই পিছনে দেখছেন রানী রাসমণি ভবন, এটাও আরেকটি ভবন। তো এরিয়ায় তোদের 3টি ভবন রয়েছে। তো চলুন ভিতরে যাই, এই ভবনের সামনে একবার দেখি ভিতরে কী রয়েছে। এটি আরেকটি ভবন রানী রাসমণির। চলুন ভিতরে যাব। এই ভবনের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা বারণ রয়েছে, তো ভিতরটা আপনারা দেখাতে পারলাম না। তো রানীমা এই ভবনে থাকতেন না। রানীমা আমি যেই ভবনটা দেখিয়েছিলাম আপনাদেরকে ফার্স্টে, সেই ভবনে রানীমা থাকতেন। তো যে ভবনে রানীমা থাকতেন সেই ভবনটা আপনারা দেখাতে পেরেছি। তো এইটা দেখাতে পারলাম না, কারণ এখানে অ্যালাউ নয়। আর শরিকরা থাকেন উপরে, তো ওনারা তেমন কেউ নেই কথা বলার মতো। তো যাক, একজন শরিকের সাথে একজন বংশধরের সাথে কথা বলেছি এবং আপনারা দেখাতে পেরেছি ওনার বক্তব্য, এটাই ভালো লাগলো। আজকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার, যে আমি মানে আসবো করে আসা হচ্ছিল না। তো ফাইনালি আমি রানী রাসমণি ভবন এলাম, ঘুরে দেখলাম, অনেক ইতিহাস জানলাম এবং আপনাদেরও দেখাতে পারলাম এবং অনেক ইতিহাস জানাতে পারলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।